নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো চলুন আজকে আপনাদের সঙ্গে আরেকটা ভিডিও শেয়ার করতে চলেছি। সঙ্গে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আর এই দেখুন, এই যে ইনি হচ্ছেন আমার বর। এনার অনেক দিন থেকে একটা স্বপ্ন, তো সেটা আজ পূর্ণ করতে চলেছে। তো কি করবে ওনার মুখ থেকে একটু শুনুন। নমস্কার, আমি গোপাল কুমার। আমার অনেক দিনের আশা ছিল আমি টবে পদ্মফুল চাষ করবার। তাই আমি আজকে নিয়ে এসেছি পুকুর থেকে পদ্মফুলের ভেটাগুলা। তাই আপনাদের আমি পুকুর থেকে নিয়ে এসেছি এই মাথাগুলা। তাই আপনাদেরকে দেখাচ্ছি এইগুলা কিভাবে হবে কি হবে না জানি না। আমি আশা অনেক দিনের আছে, তাই মানে অনেক দিন থেকেই ভাবছে যে আমি বাড়িতে পদ্ম ফুলের চাষ করব, কিন্তু বাড়িতে হবে কি হবে না সেটা তো আমাদেরও জানা নেই। আর দেখছি এই গামলার মধ্যে লাগানোর চেষ্টা করছি, কেমন হবে। যদি ফুল ফুটে তা সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন এইভাবেই। লাগানোর জন্য এই দেখুন দুটো বড় বড় টব নিয়ে এসেছে, এগুলার মধ্যেই লাগানো হবে। আর এই দেখুন মাটিটাও মোটামুটি রেডি করাই আছে। পদ্ম ফুল তো পাঁকে জন্মায়, সেটা সবাই জানে। আর আমরা এই যে ক্ষেতের সারি মাটি নিয়ে এসেছি, এই মাটিতেই রোপণ করব। আর হবে কি হবে না তা তো ঠিকঠাক বলতে পারছি না, তো লাগিয়ে দেখছি যে কি রকম হবে। মাটিটা মোটামুটি আমাদের সব কিছু মিলিয়ে রেডি করাই আছে। সেই মাটিটা এই পটের মধ্যে দেওয়া হবে। আর যেহেতু পদ্ম ফুল তো জলের মধ্যেই থাকে, তাই এই পটগুলা কিন্তু মানে এই যে পাত্রগুলো যেগুলাতে লাগা হবে সেগুলা আর মানে ফুটো করা নাই। এটাতে জল রাখার জন্য একদম মানে যেমন আছে সেরকমই রাখা আছে। এটাতে কোনো ফুটো করা নাই, মানে জলটা পড়ে যাবে না, জল থাকবে এর মধ্যে। এটা মাটি দিয়ে ভরাট করে নিয়ে তারপরে ওই ইয়েগুলো লাগাবে নাকি? কিছু মাটি দিয়ে নি। আর কোথার থেকে আনলে এগুলো? এটা ওই পুকুরের থেকে নিয়ে এসেছি। আর এই দেখুন বন্ধুরা, খুব ভালো লাগছে দেখতে। দেখুন এই যে গোড়াটার মধ্যে থেকে এই দেখুন একটা ফুল আছে, কি সুন্দর ফুলটা। ফুটলে আশা করি খুব সুন্দর লাগবে দেখতে। অনেক দিনের স্বপ্ন তো। হ্যাঁ, মাটি দিন। এরপরে আমরা 1 লেয়ার মাটি দিয়ে দিচ্ছি। আমরা গাছটা রোপণ করে দিয়েছি, তো একটা জাস্ট মাটি দিয়ে নিচ্ছি। জলে থাকলে মাটিটা পাঁকের মতো হয়ে যাবে কি? পুকুরের মাটিটাও তো সেই জলে থাকার জন্য পাঁকে পরিণত হয়েছে এক সময়। একবারে তো আর পাঁক ছিল না। আর দাও, অল্প দাও। এটা ঢাকাও, এটা ঢাকাও। একটাতে দিয়ে দিল, এই দেখুন, আর একটাতে দিবে। এটাতেও দিয়ে দিচ্ছে। দুটা পট নিয়ে এসেছে, আর এই দুটাতেই লাগানো হবে। মূলন, এইটার থেকে যে শিকড়টা চলে সেটার থেকে মূলন হয়, সেটা আবার রান্না করে খাওয়া যায়। কাটছো কেন? না কাটলে লাগছে না, তো অনেক বড় হচ্ছে তো। এটা ছোট করছো নাকি? ছোট করে নিচ্ছি। ওখানটা তাহলে কাটো আর একবার। পাতাগুলো অনেক বড়। পদ্ম পাতায় নাকি ভাত খাওয়া যায়? জানি না। শাল পাতার মতো ইউজ হইতো। অত বড় পাতাগুলো রেখে লাভ নেই, ওর পরিমাপ মতো তখন বের হবে, যেরকম ইয়া করতে পারবে। পাতা না খাবার খাবে কি?
ওটার পাতা বেরাবে তো, গোড়াগুলোর থেকে পাতা বেরালেই ঠিক হবে। তাহলে দেখ, আরো কি দিব? অনেকগুলো মাথা হবে। আর দিতে হয়নি, এক ওইটাই দুই ওইটাই বড় বড় আর দুটো দিলে হতো এক ওটাতে। 2 3 4 5 6 7 7টা মাথা হবে। দিবি আর একটা দুটো, তাহলে কাটি কাটি দিতে হবে। দাও দিবি তো, ছোট ছোট করে দাও। ওইটা খাওয়া যাবে গো, এই হ্যাঁ লাগলে খাওয়া যাবে। এটা দিচ্ছি এখানে, একটা পাতা উঠবো। পাতাটা যেমন উঠতে পায় সেরকম জায়গাটা এটা। বাস মাটি দিয়ে দাও। এইভাবে দিচ্ছি। বাস একদম সাফিসিয়েন্ট, মাটি দিয়ে দাও। বেশি দিলেও বেশি হবে না। না না না, আর দিও না। এই চিনতে না, এটা তো নাই কিন্তু, চলো এটা কাটি দিচ্ছি কিন্তু। ওটা ওটা রাখো, ওটা রাখো, মূলনটা ওটা ওটা খাওয়া যাবে, কচি থাকলে খাওয়া যাবে। আর দুটো ইহা ছিল হলে আর দুটো আনা হলে খাওয়া। পেছনে একটা দিব না, পেছনে দেখো না কি ছোট দেখতে দেখতে। এই তো এইখানটা একটা আছে, ও পাতাওয়ালাটা ওটা দাও না। কোনটা? ওই যে ও পাতাটা আছে ওইখানে, ওই তো ওই তো হ্যাঁ ওটা তো। বাস, মাটি দিই। দুটোকেই একইভাবে আমরা মাটি চারা দিয়ে দিয়েছি, তারপরে আমরা মাটি দিয়ে দিচ্ছি। একটু মাটি না দেওয়া হলে তো গাছটার ঠিকঠাক মতো ইয়ে পাবে না, খাবার পাবে না, না ওই পাতা ঢাকা যায় না, জল পালে উপর দিয়ে উঠে যাবে পাতাগুলো সব। দেখুন দুটো পটেই কিন্তু আমাদের মোটামুটি রেডি, আর দুটাতেই দুটো ফুল আছে, এটাতে একটু বড় ফুল আছে আর এইটাতে একটু একটা ছোট ফুল আছে। ফুল শুদ্ধ লাগিয়েছি কারণ যাতে তাড়াতাড়ি ফুলটা ফুটে আর তাড়াতাড়ি দেখতে পাই। একে তো হচ্ছে পদ্ম আমাদের জাতীয় ফুল, তার উপরে বাড়িতে পদ্ম চাষ, মানে পদ্ম ফুলের যে একটা ইয়ে, মানে খুবই আনন্দের বিষয়। ওই জন্যই ফুল সমেতই লাগাইছি এটা। ফুলগুলা ফুটলে কেমন লাগবে, খুব সুন্দর লাগবে মনে হয়। দিয়ে দাও, ওটা দিয়ে দাও, দাও না ওটা দিয়ে দাও। ওইখানটায় রাখো, তাহলে জলটা পাবে সব। আমাদের চারা লাগা রেডি হয়ে গেছে, তারপরে আমরা জল নিয়ে দিয়ে দিচ্ছি। জলে ভর্তি করে দিয়ে দেবো, কারণ তো এটা তো জলেরই ফুল না, এটা জল না হলে হবে না। এই দেখুন পটগুলো আমাদের রেডি হয়ে গেল, গাছগুলো লাগানো রেডি, আর জল দিয়ে দেওয়াও হয়ে গেল। যাই হোক, এবার দেখা যাক ফুল ফুটার পালা, কবে ফুল হবে সেই আশায় থাকবো, সেটাও আপনাদেরকে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে পদ্ম ফুল, ফুলটা যেমন পূজায় কাজে লাগে, তেমনি পাতাটা খাবার হিসাবে কাজে লাগে, ব্যবহার করা হয়। আর ওর যে গোড়াটা, যেটা মানে শিকড় যেটা বলা হয়, সেটাও আবার রান্না করে খাওয়া যায়। এই যে কটা আছে, এগুলো রান্না করে খাওয়া যায়, এই যে এগুলো। তো যাই হোক,
আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সঙ্গে থাকবেন আর এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, ভিডিওগুলো দেখবেন। ভালো লাগলে কেমন হয়েছে যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার, টাটা। আমাদের তো কাজ শেষের দিকে হয়ে গেল। এইটা চাষ করার একটা বিশিষ্ট আছে, সেটা হলো এই যে দুটোতে জল আছে, এইগুলা পাখিরা যে কোনো সময় আসেনি জল খেতে পারে বা চান করতে পারে। কারণ আমি তো টপগুলোতে ভর্তি জল আছে, দেখুন একদম ভর্তি করে জল দিয়ে, জল না হলে তো পদ্ম ফুল হবে না, নাই আমাকে তো প্রতিদিন জল দিতেই হচ্ছে দিতেই হবে। হ্যাঁ, সকালবেলা। তাদের পাখিদের জন্য একটা কাজের কাজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, টাটা।